ফরিদপুর ৪ যে সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনটি পুনর্বিন্যাস করা হয়েছে। তো এই ব্যাপারে সরকার থেকে কিন্তু একটি প্রজ্ঞাপন কালকে জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে ফরিদপুর ৪ আসনের ভাঙ্গার যে উপজেলা রয়েছে সেই ভাঙ্গা উপজেলার 2টি ইউনিয়নকে কেটে ফরিদপুর 2 আসনের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এরই প্রতিবাদে আমরা দেখেছি যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষুব্ধ জনগণ কিন্তু আমরা দেখেছি যে সড়ক অবরোধ করেছে, তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন। এমনকি তারা আমরা দেখেছি যে ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করছেন। তারা বলছেন যে ফরিদপুর ৪ আসনের যে 2টি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি তারা মানছেন না, তারা এটি মানবেনও না। এ কারণে তারা সকাল থেকেই রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা বলছেন যে ফরিদপুর 2 আসনের সাথে যে 2টি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি অযৌক্তিকভাবে তারা করেছেন। তো তারা চাইছেন যে দ্রুত এই 2টি যে ইউনিয়ন কেটে অন্য আসনে দেওয়া হয়েছে এইটি অবিলম্বে বাতিল করতে হবে। যদি বাতিল না করা হয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলন গড়ে তুলবেন। তো আমরা দেখেছি যে সকাল থেকে ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া সুয়াদি সহ বিভিন্ন এলাকায় আমরা দেখেছি স্থানীয় বিক্ষুব্ধরা কিন্তু সভা সমাবেশ করছেন এবং এখানে যান চলাচল বন্ধ করে দিয়ে তারা আন্দোলন সংগ্রাম করছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হয় তাহলে কিন্তু তারা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। আমরা দেখেছি যে ফরিদপুরের যে স্থানগুলোতে আন্দোলন হচ্ছে সেখানে দেখছি আমরা যে হাজার হাজার যানবাহন কিন্তু আটকা পড়েছে। সকাল থেকে এখন পর্যন্ত এই যানবাহনগুলো আটকে রয়েছেন। তো এখানে যারা রয়েছেন তারা বলছেন যে তারা আন্দোলন ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের যে প্রজ্ঞাপনে যে 2টি ইউনিয়ন ফরিদপুর 4 আসনের থেকে কেটে নিয়ে 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি বাতিল না হলে কিন্তু তারা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। তো আমরা দেখেছি যে শুধু ফরিদপুর 4 আসনের জনগণই নয়, আমরা জানতে পেরেছি যে 2টি ইউনিয়নকে 2 আসনের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই 2টি ইউনিয়ন বিশেষ করে নগরকান্দার মানুষই কিন্তু ফুটে উঠেছে। তারা বলছেন যে তারা কখনোই মানবেন না, তারা অন্য আসনের 2টি যে ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে সেই 2টি ইউনিয়ন কেটে আনার প্রতিবাদে তারা কিন্তু আজকে এই রাস্তায় নেমেছেন। তারা বলছেন যে শুধু মহাসড়ক অবরোধ নয়, তারা বলছেন যে যদি দাবি মানা না হয় এবং সরকার যে জাতির মাধ্যমে ফরিদপুরের 4 আসন থেকে কেটে নিয়ে 2টি ইউনিয়ন 2 আসনে অন্তর্ভুক্ত করেছে সেটি বাতিল না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। তারা বলছেন যে আমরা দেখেছি যে এখানে যারা রয়েছেন তারা আন্দোলন সংগ্রামে করছেন। আমি এখানকে শুনতে চাই যে এখানে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আজকে যারা বক্তব্য দিচ্ছেন তারা কি বক্তব্য দিচ্ছেন এবং তাদের দাবিটা কি। আমরা কিন্তু আপনাদের কষ্ট আপনাদের দাবিগুলো আমরা বুঝি, যেহেতু নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা আপনাদের কয়েকদিন ধরে আপনাদের যে প্রতিবাদ আজকে যে প্রতিবাদ এটা ইতিমধ্যে কিন্তু আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমি নিজে জানিয়েছি, আমি জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছে আপনাদের যে দাবিটা আপনাদের যেই হৃদয়ের যে টানটা তারা বুঝতে পারবেন, যেহেতু আজকে এবং আগামীকাল হচ্ছে একটা ছুটির দিন। তো আমরা আপনাদের অনুরোধ করি, ইতিমধ্যে আমাদের মনসুরাবাদ যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও জিনিসটা বুঝতে পেরেছে, তারাও কিন্তু সোমবার পর্যন্ত টাইম নিয়েছে, তারাও রাস্তাটা জনগণের জন্য চলাচলের সুযোগ করে দিয়েছে। আমি আপনার অনুরোধ করবো, আমি আপনাদের প্রতিপক্ষ কোনো ব্যক্তি না, আমার বাড়ি হয়তো ভাঙা না, কিন্তু আপনাদের যে অনুভূতি আপনাদের দাবি এগুলো কিন্তু আমরা বুঝি। আমি অনুরোধ করবো আমার প্রতি সম্মান রেখে আপনারা রাস্তাটা ছেড়ে যান। হাজার হাজার মানুষ কষ্ট করতেছে এই গরমের মধ্যে। আমরা চাই না, আমি শিওর আপনারাও চান না তারা কষ্ট করুক, আপনারা বাধ্য হয়ে হয়তো রাস্তা নেমেছেন। শুনেছিলেন যে এখানে সরকারের পক্ষ থেকে ভাঙ্গা উপজেলার তিনি বলছেন যে অনুরোধ করছেন যে রাস্তাটি তারা মহাসড়কটি ছেড়ে দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করুন। তিনি বলেছেন যে তিনি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবেন এবং কথা বলে এই যে
যে আজকে যে দাবি, এই দাবির প্রতি তারা একাত্মতা ঘোষণা করবেন এবং তারা যেহেতু দাবিটি যাতে সরকার মেনে নেয় সেই বিষয়ে তারা কথা বলবেন, এমনটি কিন্তু এখানে যারা রয়েছেন তাদের তিনি আশ্বস্ত করেছেন। তো এই ছিল ফরিদপুর থেকে আন্দোলনের আমার কাছে সবশেষ খবর।